কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডীবের গ্রামের ইসমাইল মিয়া জীবিকার তাগিদে 2000 সালে বসবাস শুরু করেন ইতালিতে। কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবার নিয়ে বসবাস করার লক্ষ্যে 2006 সালে 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে ইতালির ত্রেভিজো শহরে বসবাস শুরু করেন। বিস্তারিত থাকছে ইউরোপ থেকে জাকির হোসেন সুমনের প্রতিবেদনে। তখন বড় ছেলে মুরাদ মিয়ার বয়স 10 এবং ছোট ছেলে শায়ক মিয়ার বয়স ছিল মাত্র 8 বছর। একা উপার্জনের সংসারে ইতালিতে 2 সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দেন। বড় ছেলে মুরাদ অনার্স শেষ করে কর্মজীবন শুরু করেন। পরিবারের স্বপ্ন বাস্তবায়নে শায়ক মিয়া পাদোভা বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রকৌশল বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছর এবং বায়ো ইঞ্জিনিয়ারিং এ 2 বছরের কোর্স শেষ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চলতি বছরে বেশ কয়েকজন পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পাদোভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্টিফিকেট প্রদান করেন। শায়ক মিয়া জানান, তথ্য প্রকৌশল বিভাগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভেনেতো বিভাগে তিনি প্রথম পাশ করা বাংলাদেশি শিক্ষার্থী। শায়ক মিয়ার এই কৃতিত্বে গর্বিত পরিবার এবং আত্মীয় স্বজন ছাড়াও ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রবাসী অনেক বাংলাদেশিরা মনে করেন, ইতালির প্রশাসন সহ সরকারি দপ্তরের পর্যায়ক্রমে ইতালির বেড়ে ওঠা বিভিন্ন শহরে বসবাসরত কৃতি শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম শায়ক মিয়া। আমি আজকে ইউনিভার্সিটি অফ পাদোভা থেকে মাস্টার ডিগ্রি নিয়েছি বায়ো ইঞ্জিনিয়ারিং। সো সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ এটাই কারণ আমার যে ভার্সিটিতে পড়ি আর কোনো বাঙালি নাই যে আমার মতো পড়ালেখা করছে বা ইয়া করছে। সো আমি দোয়া করি আরো এদেশের যে বাঙালি ছেলেমেয়েরা আছে সবাই আমার মতন পড়ালেখা করুক, বা কারণ এদেশের অফিস আদালতে কিন্তু বাঙালিরা কাজ করে না। সো আমি সবার কাছে দোয়া আছে যে এরকম বাঙালিরা অফিস আদালতে কাজ করুক, ইয়া করুক, কারণ বেশিরভাগ লোকে ওই এখানে আইসা 18 বছর হইলে গিয়ে কাজে চলে যা বা কান্ট্রি বা ওইটা এটা। আমি ইটালি থেকে 2000 সালে আমি ইটালিতে ঢুকছি। 2006 সালে আমার ফ্যামিলি আনছি। আমার এক ছেলের অনার্স করাইছি, আরেক ছেলে আজকা মাস্টার্স কমপ্লিট করছে। আমার বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ, সবাই একটু সময় দেন, আমাদের ছেলেপেলের একটু বিশ্বাস করেন, একটু তাদের পিছনে কাজে না দিয়ে আসেরা, 18 বছর হলে কাজে না দিয়ে আসেরা একটু সময় দিন, তারা লেখাপড়া করেন। আমাদের বাংলাদেশের ইটালির বুকে আমাদের বাঙালির মুখ উজ্জ্বল করুন। 25 বছর যাবৎ বসবাস করতেছি। আমাদের চোখে এরকম একটা গ্রাজুয়েশন নিয়ে পাশ করা ছেলে আমরা এই প্রথম পেলাম। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ভাইদেরকে, সিনিয়র ভাইদেরকে এবং জুনিয়র ভাইদেরকে, ওনাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো একটা পড়ালেখা করে ভালো মানুষ করার মতো যেন সবাই, আমরা এখানে আসি, আমরা নিজেরাই এখানে সবসময় শ্রমিক হিসেবে কাজ করেছি, অপারেটর হিসেবে কাজ করেছি, কিন্তু কোনো অফিস আদালতে আমাদের ছেলে মেয়েদেরকে আজ পর্যন্ত আমরা ভালো একটা সেক্টরে আমরা পাই নাই। কিন্তু আমাদের বড় ভাইদের প্রতি অনুরোধ এবং ছোট ভাইদের প্রতি, তাদের ছেলে মেয়েদেরকে যেন অন্তত মানুষের মতন অপারেটর না বানায়, সাধারণ শ্রমিক না বানায়, যেন তারা অন্তত সুশিক্ষিত করে অন্তত অফিস আদালতে আমাদের বাংলাদেশিদের সম্মান উজ্জ্বল করে, মুখ উজ্জ্বল করে। আমরা পাদোভাতে আসছি, আমার বড় ভাইয়ের ছেলে, ও ভার্সিটি থেকে ফার্স্ট কইরা বের হইছে। ও শুধু আমাদের ভৈরবের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। আশা করি সামনে ও আর সামনের দিকে অনেক আগে যাব। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।